1983 সনে 20 টাকা কেজি গোল্লা। তা তখনকার গোল্লা মুখত দিলে খালি নিচ মুখ চলে যাচ্ছিল, আর এখনকার গোল্লা চাবিয়া চাবিয়া শাখাটি লেগে ঘুরতে লাগে। তুই ঢোক, তুই ঢোক, হ্যাঁ কত কর। তাই হলো 380 টাকা কেজি। হ্যাঁ, এখন আমি কিনেছি 2 কেজি গোল্লা। কয় কেজি? আমার কোল দ্বারা করছে, আমার ভগ্নিপতির দোকানদারে ছিল ভুসিমালে বিশাল। তো সে তুই 2 কেজি কিনিস কে? 1 খান্তি যাবো 2 খান্তি গা। আমি কোন শোন, তুই ভগ্নিপতি হয় কি করবি? তুই বুঝিস কিছু? এই গোল্লা 1 কেজি আগে বাপের মায়ের হাতত দমো, বাপ মাও খাবি, তারপরে আমি লেদা শ্বশুর খিলাম। হ্যাঁ, বাপ মাও কাছে বা না সদা লিয়েছি, ওই টোস্ট বিস্কুট লিয়ে যাচ্ছে মুখত নাই কো দাঁত, ওই টোস্ট বিস্কুট চাবিয়ে চাবিয়ে ভিজাতে ওর 1/2 কেজি রক্ত চলে গেছে। বাপও কিনে দিয়া তারপরে লিয়ে দা মায়ের হাতে দিচ্ছে, মা এটা তোমরা আগে খাও। মা কোথেকে ভাই এত কে পাগল? আমি বল না, এটা আগে তোমাকে হক, এটা এই গোল্লা আগে তোমার। তুমি তেনা ধরছো, আমাকে কলৎকার মানে দুধ দিছো, কত পায়খানা লাগিয়েছো, তোমাকেই গোল্লা আগে দিল, তুমি আগে খাও। ওরা তো তেনা ধয়নি, কিছু করেনি, ওরা ফাদার ইল্ল মাদার ইল্ল, ওরা আইন অনুসারে ফাদার, আর তুমি জন্ম দুঃখিনী মা হিসেবে মাদার ধরে বল, ঠিক কিনা? আমার বাপ আর মা খুঁজি কি পাগল বাড়ি, একবারে এত টাকা খরচ করবো? আমি না, আগে আপনাকে খেতে হবে। আছে কি কেউ একটা বেটা যে বিয়ে করে শ্বশুর বাড়ি যেদিন প্রথম মিষ্টি নিয়ে গেছি সেই দিন মা ওক দিছি, খালি শ্বশুরের চিন্তা। আপনি যতই শ্বশুরের বাড়ি যান, ওই কোনো মুখের দিক তাকা না, খালি যাকে হাতত কি আছে কথা কয় না গে। হাতত যদি ভারী কিছু না থাকে তুই কিছু খাচ্ছু না। ওই জন্য দিনাজপুরের একটা সাইমনের নাম শোনেন নে? ওই যে চোখ কানা হতো, ইন্ডিয়াত গেছে, ওকে দিনাজপুরে আমি সবার দেওয়া 1000 টাকা দিছি। উনি এখন করছে যে আব্বা, হ্যালো, কি বাবা? কোথায় আব্বা একটা ভুল হয়ে গেছে। কি কোথায়? আমি 10 বছর হলে আপনার বাড়িতে যাইনি, তার 10 বছর যদি জ্ঞান হয়নি, তাহলে 10 দোকানে 20 কেজি গোল্লা লিয়ে জ্ঞান হয়নি। তার যেহেতু আপনার ওই খরচ লাগেনি, খিলের লাগেনি, কিছু লাগেনি, যে আপনি ওই দয়া করে 10 বার গেলে 10 যে খরচ হইল না আপনার, ওই টাকাটা আমাকে দেন তো বিকাশ করে। ওই শ্বশুর এখন করছে, বা আমিও একটা পাওনাদার আছি। কি তুমি 10 বছরে যতবার আইলে হেনি, নাহলে 2 কেজি করে মিষ্টি আনলে হেনি, তাহলে মিষ্টির টাকাগুলো আমাকে দেওয়া বিকাশ করে। তুই গোল্লা দিয়ে আমি তো গোস্ত দেবো দে। হ্যাঁ কথা কর মানে, যতই দামি বর হন, শ্বশুর বাড়িতে খালি হাতে দান, ওই দাম দেয় না। কি বাকি এটা স্যার বুঝিছে, মরদি আছে রে বা। আল্লাহ দিলে গে আল্লাহ দিবি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইমানদাররা তোমরা আমাকে দিবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই শিবগঞ্জের এই দেউলি ইউনিয়নের এই কান্দুপাড়া এই গ্রামের যুবক ভাইরা এত সুন্দর কাজ করেছে। আমার রসুল বলছেন, যেখানে কোরআনের প্রোগ্রাম হয় কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এই লোকগুলোর মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। এত বড় একটা ইসলামী একটা সংগঠন করেছেন, যেটা রসুলের সুন্নাত। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাত্রি এই গভীর সময় এই সংগঠন দেয়া মানুষের উপকার করে, চিকিৎসা দেয়, অনাথির সাহায্য করে, কারো বিয়ে হচ্ছে না টাকা অভাবে তাকে সহযোগিতা করে। এই যুবক ভাইদেরকে আল্লাহ এই সংগঠন আরো মজবুতভাবে তৈরি করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসুন না, একটু একটা হাত না পকেটে ঢুকান, যার যা পকেটে আছে একটু রুমাল যাবে আপনারা দিবেন। এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো স্বামী এবং স্ত্রীকে জান্নাতে দেওয়ার জন্য। আসুন না, খুব তারা দিবে না কি মরদি আছে রে। কেবে আপনারা বেদার হোসেন ভালি তো কালেকশন শোনেন। এই বাংলাদেশে এই ভিক্ষায় গেল ইসলাম, আর মানুষের আইনে গেল দেশ। একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়েনি। এই কথা কোন টাকা? এই কথাটা আওয়ামী লীগও মেনে নিবি, বিএনপি মেনে নিবি, জামাত মেনে নিবি, প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য যে ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়েনি। অথচ একটা ইমামের পাশে 300 থেকে 10,000 মানুষও নামাজ পড়ে।
আর ওই ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়েও পড়াছে ওই মসজিদের ইমাম। তাহলে যে মসজিদের ইমাম ডিসি টিওনো এমপির বাপের বিয়ে পড়ালো, সেই বিয়ে দিয়ে সোল হলো, সেই সোল পায় 2 লাখ টাকা বেতন, আর ইমাম পায় 500 টাকা বেতন। এই কথা কর। আবার এই ইমাম যখন মসজিদে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি নামাজ শেষ করে ইমাম হিসাবে বা পার্সোনাল হিসাবে, তাহলে ইমামের করতে হবে কি, ডান দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রসুল বলছেন, বলতে হবে, রসুল বলছেন বলতে হবে আল্লাহু আকবার। প্রথম কথা কি বলা লাগবে? আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? আমার দেশের আলেম ওলামা ইমামেরা সালাম ফিরানোর পর জুমার দিন মাইকত বলে, সাউন্ড বক্সত বলে, ডান দিকে কৌটো আছে। কি আছে? কৌটো কয় না, কয় ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারুন। বল খেলা, সেহেতু জুয়া, লটারি, অনেক কিছু হয়ে যায়। আপনাদের শিবগঞ্জ থানা না, এই বগুড়াতে আজকে কয়েক বছর আগে লটারি হয়নি? মাথায় লষ্ট রাত যাক মামা। এই বগুড়াতে যদি ইমানদার থাকতো, এই বগুড়ার মাটিতে 2300 সিএনজি নিয়ে লটারি বিক্রয় করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি ইমানদারের জন্য মূর্তি পূজা। অমুসলিমের দায়িত্ব, তারা মূর্তি পূজা করবে, আমাদের বাধা নাই, বরঞ্চ সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশে আসল হিন্দুও নাই, আসল মুসলমানও নাই। কতক্ষণ বরঞ্চ মুসলমানতে হিন্দুকে পাঞ্জাবির ঝুল বড়, ওরাও জিন্সের প্যান্ট, এরাও চেনাই যায় না। কি কথা কন না? বাংলাদেশে অল্প সংখ্যক অমুসলিম আছে, তারা আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। আমাদের পক্ষে রসুলের এমন বক্তব্য নাই। তবে আল্লাহ রসুল বলছেন, আমি কিয়ামতের দিন একটা সম্প্রদায় যদি অন্য আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কোনো রকম অত্যাচার নির্যাতন চালায়, আমি রসুল বলছি যারা সংখ্যাগরিষ্ঠ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। নবী মুসলমানের পক্ষে মামলা করি বিরুদ্ধে, আর অমুসলিম করি, তোরা তুললে কোনো টেনশন নেই। কতক্ষণ এখন এই মুসলমানের পক্ষে অমুসলিমের পক্ষে কথা কলি, তোরা আবার ওর খুব লিচ্ছু। কি কথা কন না? না, মানবতার দিক দিয়ে আপনার সেবা চায় তারা। আর আল্লাহ বলছেন তোমাদের সেবা করার জন্য আমি ইসলাম দিয়েছি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। এই চুরি বন্ধ না করে খালি আমাকে করছে, হুজুর থানা এই দেশের যখন চুরি হয় তখন ওসি চৌকিদার করে দেয়, এই গায়ে গায়ে দেখো বিট পাহারা দাও। তখন 10-15 জন করে পালি হয় প্রতিদিন 10টার থেকে 3টা পর্যন্ত। তখন ওই একদল মানুষ গ্রামের ওই মুড়ের থেকে এই মুড়ে ওই মুড়ে দিয়ে জাগো হে জাগো। কি হ্যাঁ, কোরআন হাদিসের কোথাও নাই এই স্লোগান দেওয়া। এর মানুষকে আজ জায়গায় জাগো হে কবি। ওই যে যারা গরিব আছে, এতিম আছে, আমার আল্লাহ বলছেন 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি সরকারকে ফ্রি করে দিতে হবে। যদি কেউ নৈতিক চরিত্রের কারণে, নারী হোক পুরুষ হোক, যদি চুরি করে তার হাত কেটে দাও। কিন্তু এটা আপনার লয়, এটি কাটা লাগবে। এই হাতি আর লোক খারাপ, এটি কাটে দেওয়া লাগবে। দিলে তাহলে হাত এইভাবে তো ঝুলে থাকবে। ইঁদু শ্বশুর বাড়ি যাওয়ার লাগে, মানুষ হাত কাটা দিয়ে চুরি করছিল, তাদের ইটি কাটবে। কতক্ষণ এই যে একটা অপমান। ওই দরকারে পাঞ্জাবির পকেটে হাত লুকেলে দেবি। সৌদি আরবে যত মানুষ হজ করেছে, একটা মানুষের হাত কাটার চোখে পড়ে নাই। ওখানে সরকার গ্যারান্টি দেয় খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের, যার কারণে আজকে সেখানে চুরি করে না, কেউ হাতও কাটে না। ধরে বোন ঠিক কিনা? আইন করলে চুরি বন্ধ হবে। কার কথা?
তাহলে আইন করা ভালো না হাত কাটা ভালো? তা আমরা তা না করে আমাকে করছে, হুজুর এনে এলাকার চুরি হচ্ছে, আপনার মসজিদে বক্তব্য দেবেন কি চুরি করবেন না। কতক্ষণ? হ্যাঁ, তখন চোরও কোনো জুম্মাত বসে থাকে, ওই তার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কতক্ষণ? আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর তুমি আল্লাহর আইনে রাষ্ট্রপ্রধান চুরি করলে হাত কেটে দাও। একটা নারী কিংবা একটা পুরুষের চুরির বিচার যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের উৎকেটে একটা চোরের বিচার হাত কাটার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম চুরি করা তো দূরের কথা, হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কত সোজা কাম! এই কাম না করে খালি আমার কাছে চুরি করবে না কি, এই কাম সংশোধন করতে 5 মিনিটও লাগবে না। খালি ওরা সাহস করে কেটক কয় না, ওরা জানে যে চুরির হাত কাটা আইন কায়েম করলে আমারই হাত আগে কাটছি, মানে মরবে যাচ্ছি গে, যত ফাঁক তাল দিয়ে বাঁচা যায়। কিন্তু যাই কি হবি, তাড়াতাড়ি এতদিন লাগে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করতে, ওরাই বাধা দেয় যারা চুরি করে। কথা ঠিক কিনা? আমি 5 মিনিট লাগবে। চুরি যদি বন্ধ হয়, বিএনপির সুবিধা, আওয়ামী সুবিধা, জামাতের সুবিধা, হিন্দুর সুবিধা, অমুসলিমের সুবিধা, দুনিয়ার সব মানুষের সুবিধা। যাই খারাপ লোক তারই হাত কাটি, আমার বালাই কে? ওই নামাজ পড়বি ভাত খাবি, নামাজ পড়বি ভাত খাবি, নামাজ পড়বি, ওর কোন টেনশনই নাই। এত ইজি বাইক কে, এত সাইকেল কে, কিরমন মাকে, এত লসিমন কে, ওই এত ইজি বাইক কে, এত সিএনজি কে? রাস্তা হাঁটা যায় না। প্রত্যেকটা টাউনে মানুষ সন্তানদেরকে দুমুঠো ভাত মুখে দেওয়ার জন্য সিএনজি কে নিচ্ছে, ইজি বাইক, ভ্যান, তারপর লসিমন, করিমন। রাস্তার দাঁড়ানোর বুদ্ধি নাই, খালি পুপু। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই, বাংলাদেশে কেন এত যানবাহন? গরিব দেশ, কি করে খাবো? যে গরিব 3 লাখ টাকা বালিশের মধ্যে বাড়ালো গা, ফ্রিজের টাকা কেরা কত কোনা। আমাদের দেশের আল্লাহর কোনো বিধান নাই, কোনো বিধান চলে না, খালি 2টা বিধান চলে। কয়টা? 1 নাম্বার হলো 7 বছর হলো খাতনা করাই লাগবে, তাছাড়া ওই তো বিয়ে করে পারবে না। কতক্ষণ গা এই খাতনা চলে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 1 মাস রোজা করে, 30 দিন রোজা করে, 30 দিনই একসাথে ইফতার করে। বেল ডুবলি ইফতার কে না করে? কতক্ষণ গা এই ইফতার করা আর খাতনা দেওয়া ছাড়া বাংলাদেশে আল্লাহর একটা হুকুম চালু নাই। কতক্ষণ? তাহলে এই একটা হুকুম চালু না থাকার কারণে, ইসলাম চালু না থাকার কারণে সব জায়গাত গিরিমিনটি কি। এই যে আলুলে যে কোল্ড স্টোর থুছিলেন, যারা 350 টাকা বস্তা দিয়ে ভাড়া দিয়ে থুছিলেন, তুলিছেন আলু ক্যাঙ্গা হচ্ছে না। এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না, ভাইয়া না আলু দেন, ইতিমরা খাবি। তখন বাপে কয় দিচ্ছে, বেটা করো বা কোদালের কোপ জুলাত লাগিয়েছে সেগুলোতে। কতক্ষণে গায়ে আর গরিব মানুষরা আলু বাঁচিচ্ছে, ওর তোরা শোন ওই ঘুগরি দিলে ছেদ করছে, ওগুলো আলাদা করবো। কে তোরা পাগলি, তোরা আলাদা করলো, তুই জানিস না? ওটা থুকি দেওয়ার জন্য আলাদা করে নিচ্ছে। হ্যাঁ, আর উইলিয়াদা ভালো টসটসে দিলে কালার ভালো চোঁচা ওঠেনি, উইলিয়াদা ওই নাম যা কোল্ড স্টোর থসে। আল্লাহর কি কাম, 350 টাকা বস্তা ভাড়া আগেই দিয়া ওই থসে, পরে ওই টোরালা করছে, তোকে আর 50 টাকা দেবো, বস্তা গোটা ছাড়িয়ে দিয়ে যা। আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে শিবগঞ্জ থেকে এক লোক দেখা করছে, হুজুর আমার 300 বস্তা 350 বস্তা আলু আছে কোল্ড স্টোরত, মোট আলু লিয়ে তাও সভা করে দেন। আমি এত আলু আমি কোনটি থমো, আমি এত আলু লাগবে, আমাকে একটা গাই কিনে দিস বা গাই বাছুর কিনে দিস। বলছে হুজুর গাই বাছুর 4 ঠ্যাঙই কিনবার পারো না, মোট আলু বেচে। আল্লাহু আকবার! আল্লাহকে দিলে আল্লাহ দিবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহকে আমরা দিই না। গরিবের হক আছে, একটা হক বাংলাদেশে আদায় হচ্ছে না। কৃষকের হক আছে, কৃষক একটা হক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আপনাদের এখানে কি সার নাই? ইউরিয়া সার কত করে বস্তা?
হ্যাঁ 1350 আমি 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে আমি কিনেছি সরষে বোনার মধ্যে 14 বস্তা ইউরিয়া তিউনি সে তাও পাইনি একবার জোর করে চাচা দেন চাচা 4 বস্তা তাও লিছি সারের দাম ঊর্ধ্বগতি। আচ্ছা কোন তো খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন না 91 সনে তখন আমরা জোট সরকারে ভোট করছি আমি তখন ওই ইউনিয়নের আমির ছিলাম। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জিয়াউল হক মোল্লা হচ্ছে আমাকে নুনদেম কালুর এমপি ছিল, আইজুল হক মোল্লা ছিল, মকুলা ছিল, মোশারফা ছিল, এরা হচ্ছে এই জোটের হচ্ছে এমপি। কথা কন টাকা তাহলে খালেদা জিয়া 91 ছিলেন প্রধানমন্ত্রী তখন 300 টাকা বস্তা ইউরিয়া, সেই ইউরিয়া বস্তা এখন 1350। আমি কালকে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি এই গোবিন্দগঞ্জের পশ্চিমে, ওরা করলে যে 1350 হুজুর, তাহলে যত দূর হিলিত গেলে 1400 ক্যারিং কস্ট বেশি লাগিচ্ছে। তো এখন আমি বললাম তাহলে 300 যখন ছিল বস্তা তখন সার ছিল কয় কেজি 50 কেজি, তাহলে যখন 600 হলো তাহলে 100 কেজি তোলা লাগবে বস্তা। কত কোনে বারা তারপরে 900 যখন হলো তখন 150 কেজি, যখন 1200 হলো তখন 200 কেজি, তারপরে 150 থাকলো তাহলে আরো 25 কেজি, তাহলে 225 কেজি সার কি এখনকার বস্তাত আছে? 50ই পড়ে না, বদনার লল ঢুকেলে মোট বার করছে। আর আমাকে করছে হুজুর এই হুকের দাগ হুকের দাগ কত কোনে রে, তাহলে একটা বস্তার 225 কেজি এই সার পাওয়া লাগবে, তা তো ওই 50 কেজি আছে, তাহলে মানুষের একটু বিবেক খাটা লাগবে। আচ্ছা যতই দাম বাড়ুক তাহলে এই 9050 টাকা 50 কেজি সার বানাতে আরো 1050 টাকা খরচ হচ্ছে। কি পাগলের বুদ্ধি! আপনাদের বেতন খাইতে মাছ মধ্যে হাট করছেন, এরা মলো রে কাতো খাইতে মলো। কি বাঙালি হিসাব করে না, খালি করতে লাগামো আলু, আরে অত আলু যা খাতে লাগবি লাগান লাগবি, মানুষকে আগে এলা আবাদ বন্ধ করে ওরকম বুঝার লাগবি কৃষক যে তুর্কের উপকার করছে এটা তোর আগে বোঝে। হ্যাঁ কথা বল, বাংলাদেশে কৃষি মন্ত্রী যাই হয় 5 জমিও ধান লাগায় না, ওই ঢাকার থেকে মিশে কয় বগুড়ার থেকে উত্তরবঙ্গে 20,000 হেক্টর আগামী সিজনে গত সিজনে এই বোরো ধানের বাম্পার ফলন, কিন্তু উনি লাগাননি। যে দেশের কৃষিমন্ত্রী 5 কাঠা জমি লাগায় না, তোর ওই চাপা মারার কি দরকার? আমি বলেছি রাজশাহীতে চাপায়ে যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার গ্রামে আমার মাঠে 100 বিঘা জমি দেবো, তুমি নিজে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত খরচ লাগবে তোমাকে দিতে হবে। তুমি আগে বুঝো কৃষকের ঠেলা লাগে ক্যাঙ্কা।